চাইতে শ্রেষ্ঠ নবী আর একজনও কি আছে? প্রিয় নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ কি একজনও আছে? একজনও নাই। প্রিয় নবীর চাইতে একজনও শ্রেষ্ঠ রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই। সকল নবীদের নবী, রাসূলের রাসূল, মানুষের সেরা মানব, মহামানব হিসাবে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার নবীকে পাঠানোর সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে আমি আমার নবীজিকে কেমনে পাঠাইলাম, কিভাবে পাঠাইলাম, কোথায় পাঠাইলাম, কোন বংশে পাঠাইলাম, কোন দেশে পাঠাইলাম। এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন আরব জাতিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আরব জাতিরা শোনো, হুয়াল্লাযী বা'আসা, আমি প্রেরণ করেছি, ফিল উম্মিয়িনা, উম্মতের মধ্য থেকে, তোমাদের যে উম্মত, তোমাদেরকে যে আমি দুনিয়ায় পাঠাইছি, ও মানুষেরা শোনো, আমি তোমাদের মধ্যে এই রাসূলকে প্রেরণ করেছি, আর তাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য রাসূলকে নির্ধারণ করে দিয়েছি। আমাদের মধ্যে আল্লাহ পাঠাইছেন নবী, আবার আমাদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসাবে তাকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ নবী দুনিয়াতে কি নবী হিসাবে আসছেন, না আসার পরে নবী হয়েছেন? আসার পরে নবী হয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়স যখন তার হয়ে গেছে, 40 বছর বয়স যখন তার করে নিয়েছেন, হেরা পর্বতের গুহায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে তাকে নবীর স্বীকৃতি দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার জন্য যখন হেরা পর্বতের গুহায় আমার আপনার নবীকে যখন নিয়ে গেলেন, আল্লাহ নবীজি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। দুনিয়ার বিশৃঙ্খলা দেখা তার ভালো লাগতো না, দুনিয়ার অনাচার অত্যাচার, মানুষের উপর জুলুম, এগুলো আমার নবীজির ভালো লাগতো না। এই জন্য তিনি নিরিবিলি একা একা জীবনযাপন করতে তিনি পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে হেরা পর্বতের গুহায় নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাবালে নূরে নিয়ে গেলেন। ওই জায়গায় নেওয়ার পরে যেই দিন আল্লাহর নবীজির 40 বছর প্রাপ্ত হয়ে গেল, 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা পিনা নিয়ে আল্লাহ নবীজিকে ওই হেরা পর্বতের গুহায় দিয়ে আসলেন। 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নিয়ে তার প্রিয় নবীকে পাঠাইবেন। এই সময় আল্লাহ নবীজির সামনে বসা ছিলেন আমার আপনার মা, উম্মতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিবরাইল আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছি, আমি আপনার কাছে আসব। এই খবর শোনার পরে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ নবীজি বললেন, খাদিজা গো, তুমি এবার চলে যাও। মা খাদিজা চলে গেলেন। কিন্তু জিবরাইল আমিন আল্লাহ নবীজিকে বললেন, হে নবীজি, আপনি আজকে আপনার খাদিজার জন্য। আল্লাহ নবীজির সামনে যখন জিবরাইল আসলেন, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীজির জন্য খানা পিনা নিয়ে রওনা করলেন। ওই জায়গার কাছাকাছি যখন চললেন, খাদিজাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার খাদিজা আসতেছে, আপনার জন্য খানা নিয়ে, পানি নিয়ে আমি এবার চললাম। তবে আপনার খাদিজার জন্য আজকে বিশাল একটা সুসংবাদ আছে। আল্লাহ নবীজি বললেন, এই পাহাড়ের উপরে কিসের সুসংবাদ রে জিবরাইল? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুসংবাদটা দিয়ে দিয়েছেন। আপনার খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন আপনি আপনার খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম জানায়া দিয়ে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এখানেই শেষ নয়, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে আপনি সালাম জানায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খাদিজা চলে গেলেন, জিবরাইল যখন চলে গেল, আল্লাহর নবীজির সামনে খানা এবং পানি নিয়ে হাজির হয়ে গেলেন খাদিজা। এবার আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা গো, আজকে তোমার জন্য বিশাল একটা সুসংবাদ। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপর আমি খাদিজার জন্য কিসের সুসংবাদ আছে? এবার আল্লাহর নবীজি বললেন, খাদিজা গো, এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে গেছে আর সুসংবাদটা তোমাকে দেয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে। মা খাদিজা আল্লাহর সালাম শোনার পরে তিনি কাঁদে কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম দিয়েছেন। আল্লাহ নবীজি বললেন, খাদিজা গো, তুমি যে আমার জন্য কষ্ট করতেছো, আমি যে রাহমাতাল লিল আলামিন, আমি যে নবী, আমি যে রাসূল হিসাবে দুনিয়ায় এসেছি, ও খাদিজা, তোমার এই পরিশ্রম দেখে আমার আল্লাহ তোমাকে এত পছন্দ করেছেন, এই জন্য স্বয়ং রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে। খাদিজা, শুধু এখানেই শেষ নয়, জিবরাইল আমিনের পক্ষ থেকে তোমাকে সালাম জানানো হয়েছে। এবার আল্লাহ নবীজির স্ত্রী মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না। আপনি আমার পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা আপনি দিয়া দেন, আর জিবরাইলের সালামের জবাবটা আমি খাদিজার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন সেই জায়গায়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই সূরা, যেই আয়াতে কারিমা নাযিল করে আমার আপনার নবীকে নবুয়ত দিলেন, তা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে নবী, আপনাকে আমি নবুয়ত দিলাম। এই আয়াতে কারিমার মধ্য দিয়া, এই সূরা নাযিলের মধ্য দিয়ে আমি আপনাকে নবুয়ত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আল্লাহ নবীজির সামনে যখন বললেন, হে নবী, আপনি পড়েন, আল্লাহ নবীজি বললেন, ও জিবরাইল, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। আবার আল্লাহ নবীজিকে ধরে জিবরাইল একটা চাপ দিলেন, আল্লাহ নবীজি একটু ব্যথা অনুভূত হলো, ব্যথা পাইলেন, শরীরের মধ্যে একটু কাঁপুনি দিয়া উঠল। আবার জিবরাইল বললেন, আপনি পড়েন। আল্লাহ নবীজি বললেন, আমি তো পড়তে জানি না, আনামি করিম, আমি তো পড়তে জানি না। আবার আল্লাহ নবীজিকে আবার একটু জোরে চাপ দিলেন, আলিঙ্গন করলেন। আল্লাহ নবীকে আবার বললেন, আপনি পড়েন। এবার আল্লাহ নবীজি বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজিকে আর একটু জোরে তিনি চাপ দিলেন। এবার আল্লাহ নবীজিকে যখন বললেন, হে নবী, আপনি পড়েন, এবার আল্লাহ নবীজি পড়া শুরু করে দিলেন। জিবরাইল তেলাওয়াত শুরু করলো, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআনুল কারীমের এই 5টা আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবীজি তাড়াতাড়ি করতে লাগলেন, তাড়াহুড়া করতে লাগলেন, বারবার তিনি পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী হে, শুধু আপনার কাছে কোরআন আসবে, আপনি শুধু একবার পড়ে নেবেন, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। বাকি মুখস্থ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরত দিয়া গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী শুধু একবার, জিবরাইল একবার তেলাওয়াত করবেন, রাসূল শুধু একবার পড়বেন, তাতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তার সিনার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন পাঠাবেন আল্লাহ তাআলা, শিশু নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, নবী হে, আমি আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, আমি আপনাকে দুনিয়ায় পাঠাইবো। আমি এর আগে আরবদেরকে আমি জানাই দিলাম, ও আরববাসীরা শোনো, আমি তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে একজনকে আমি পাঠাইলাম, আর তোমাদের মধ্য থেকে আমি একজনকে নবী হিসাবে তোমাদের মধ্যে আমি দিয়ে দিলাম।
যেই নবীজির কাজ হলো তোমাদেরকে পথ হারা মানুষদেরকে পথ দেখায়া জান্নাতি করা, তোমাদেরকে হেদায়েতের বাণী শোনানো, তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো, এটাই হচ্ছে আমার নবীজির কাজ। তোমরা পথ হারায়া যেন ভুল পথে যাইয়া জাহান্নামী যেন হয়ে না যাও, এই জন্য আমি তোমাদের মাঝে যুগে যুগে অসংখ্য নবী পাঠাইলাম। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইলেন। এই নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসবেন, দুনিয়ায় আসার আগে তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। আব্দুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হলেন, বিয়ার উপযুক্ত হবেন, ওই সময় যখন তিনি রাস্তায় বের হতেন, মক্কার মহিলারা, মক্কার নতুন যুবতী মেয়েরা, অবিবাহিত মেয়েরা আব্দুল্লাহর চেহারার দিকে শুধু তাকায় থাকতো আর তাকে বিরক্ত করতো বিবাহ বসার জন্য। বলতেন যে, আব্দুল্লাহ, তোমাকে আমার পছন্দ হয়, তোমাকে আমাদের পছন্দ হয়, তুমি তোমার বাবার কাছে আমাদের বিষয়ে প্রস্তাব দিও, আমরা তোমার কাছে বিবাহ বসতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর, আমার আপনার নবীজির নূরটাকে তার বাবার কপালের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরটা তার বাবার কপালের মধ্যে দিয়েছেন। তিনি যখন রাস্তায় বের হইতেন, ওই নূরটা শুধু চমকাইতো, আলোর মতন চমকাইতো। এইটা দেখেই মক্কার মেয়েরা তার জন্য পাগল হয়ে যাইত। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবকে অনেক জ্বালা যন্ত্রণা তারা করত, প্রস্তাব দিত, বিরক্ত হয়ে তিনি রাগ হয়ে যাইতেন মাঝে মাঝে। যখন তার বয়স, আব্দুল্লাহ আর আল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহর বয়স যখন হয়ে যায়, বিবাহ উপযুক্ত হয়ে যায়, তিনি ওহাব জুহরি নামক একজন স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। আল্লাহ নবীজির নানার নাম ছিল ওহাব জুহরি। ওহাব জুহরির কাছে প্রস্তাব দিলেন। তার একটি সুন্দরী একটা মেয়ে ছিল যার নাম ছিল আমেনা। তার প্রস্তাব যখন হয়ে গেল, বিবাহ বন্ধনে যখন তারা আবদ্ধ হবেন, যেই দিন বিবাহ বন্ধনে যাবেন, যেই দিন বিবাহ করার জন্য রওনা হলেন, পথিমধ্যে একজন তাকে আটকায় ধরলেন, বললেন, তোমাকে আমার পছন্দ হয়, তুমি আমাকে বিবাহ করো। আব্দুল্লাহ বললেন যে, না, আমি তোমাকে বিবাহ করব না, আমি বিবাহ করার জন্য যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আমাকে রেডি করে রেখেছেন তার কাছে আমি যাইতেছি। কিন্তু অনেক জোরাজোরির পরে তিনি না করতে পারলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সেখান থেকে বিবাহ করার জন্য গেলেন। বিবাহ করার পরে 3 দিন, আরবের নিয়ম হচ্ছে জামাই, নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে 3 দিন থাকতে হয়, এটা ছিল আরবের নিয়ম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন বিবাহ করলেন, তার নানার বাড়িতে যখন 3 দিন ছিলেন, ওই 3 দিনের রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহর কপালের থেকে সেই নূরটাকে নিয়া ঔরসের মধ্য দিয়া হযরত আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে পাঠায় দিলেন। 3 দিন পরে যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসার পরে ওই মহিলার সঙ্গে, যেই মহিলা বিবাহে যাওয়ার সময় বাধা দিয়েছিল, বিবাহ বসার জন্য আসক্ত ছিল, ওই মহিলার সামনে যখন পরে গেলেন, করার পরে এবার আর মহিলা তার দিকে তেমন করে তাকায় না। আব্দুল্লাহ বললেন, কি গো, তুমি না আমার জন্য পাগল ছিল, আমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আমার বিবাহের পথে তুমি না আটকা দিয়েছিলাম, কিন্তু আজকে যে তুমি মুখ ঘুরায় নিলে, আমার দিকে যেন তাকাও না। এবার মহিলা বললেন, আব্দুল্লাহ রে, যেই কারণে তোমার প্রতি আমি আসক্ত ছিলাম, 3 দিন আগেও সেই কারণটা তো তোমার চেহারার মধ্যে আমি দেখতেছি না, তুমি কি দেখেছো? এবার আব্দুল্লাহ, ওই মহিলা বললেন, ও আব্দুল্লাহ, তুমি যখন বিবাহের জন্য যাইতেছিলা, তখন আমি দেখতেছিলাম তোমার চেহারার মধ্যে যেন একটা নূরের বাতি ঝকমক করতেছিল, এই জন্য আমি তোমার প্রতি আসক্ত ছিলাম। আমি ভাবলাম নিঃসন্দেহে এই জমিনের উপরে তোমার মতন ভালো মানুষ বা তোমার মতন শ্রেষ্ঠ মানুষ কেউ নাই, এই জন্য আমি তোমার প্রতি আসক্ত ছিলাম। ভাই, আজকে কেন তুমি আসক্ত হলে না? এবার আব্দুল্লাহ বললেন, এবার মহিলা বললেন, আমি তোমার জন্য যেই কারণে আসক্ত ছিলাম, কিন্তু সেই কারণটা আমি তোমার চেহারার মধ্যে এখন দেখতে পাই না, যার কারণে আমি তোমার প্রতি আসক্ত নই। আল্লাহ নবীজির বাবা বাড়িতে চলে আসলেন মা আমিনাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আব্দুল্লাহকে ব্যবসা করার জন্য পাঠায় দিলেন। তিনি ব্যবসায় চলে গেলেন। পথের মধ্যে যখন আল্লাহ নবীজির মায়ের পেটে গর্ভে যখন তার বয়সটা 6 মাস হয়ে গিয়েছিল, ওই সময় ব্যবসা করার জন্য তিনি রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ
তিনি ইন্তেকাল করলেন। খবর আসলো বাড়িতে, আপনার স্বামী আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছেন, অমুক জায়গায় তাকে দাফন করা হয়েছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ নবীজির বাবার জন্য তার মা জননী একটু কষ্ট তো স্বাভাবিক ভেবে, স্বামী যদি মারা যায়, এখনো সন্তান হয় নাই, নতুন বিবাহ 6 মাস মাত্র বয়স হয়েছে, ইতিমধ্যেই চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ওই বয়সে যখন পানি আনার জন্য পাশের কূপে গেলেন, কলসি কাকে করিয়া আরবের নিয়ম ছিল, কোন নারীর স্বামী যদি মারা যায় বিবাহের 1 বছরের মধ্যে, তাহলে ওই 1 বছরের মধ্যে কোনো স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারে না। এটা ছিল আরবের নিয়ম। কিন্তু আল্লাহ নবীজি তার মায়ের গর্ভে আসার কারণে আল্লাহ তাআলা তার মাঝেই পথ দিয়া যান, ওই পথটাই মেশকো আম্বরের চাইতো বেশি সুঘ্রাণযুক্ত হয়ে যাইত। আল্লাহ নবীজির মা আমিনা, আল্লাহ নবীজির মাতা আমিনা যখন পানি আনার জন্য রওনা করলেন, পথিমধ্যে মহিলারা তাকে নিয়ে কথাবার্তা শুরু করে দিলেন, নারীদের নিয়ম হচ্ছে 1 বছরের বিবাহের 1 বছরের মধ্যে যদি স্বামী মারা যায়, তাহলে ওই আরবের নারীরা সুগন্ধি দিতে পারে না। কিন্তু আব্দুল্লাহ 1 বছর হলো না, এখনো মারা গেছে, মাত্র কয়েকদিন হলো মারা গেছে, কিন্তু তার স্ত্রী যে সুগন্ধি দিয়া রাস্তায় বের হয়, তার মতলবটা কি? মনে হয় আবার একটা বিবাহ বসার জন্য কি এইরকম সাজগোজ করে বা এইরকম সুগন্ধি ব্যবহার করে কিনা। আল্লাহ নবীজির দাদার কাছে বিচার আসলো, আল্লাহ নবীজির দাদির কাছে বিচার আসলো। রাতের বেলা স্বামী স্ত্রী চিন্তা করলেন কি করা যায়, সন্তানটা মারা গিয়েছে, বউটাকে যদি এখনই যদি বলি তুমি সুগন্ধি ব্যবহার করো না, তাহলে কষ্ট পেতে পারে, এখন আমরা কি করবো বলো। দুইজনে এবার পরামর্শ করলেন, রাতের বেলা আমরা আমাদের সন্তানের স্ত্রীকে ডাকবো, আব্দুল্লাহর স্ত্রীকে ডাকবো, তাকে আমরা বুঝাইবো, তাকে আমরা বলবো আমাদের নিয়ম হচ্ছে আরবে কোনো স্বামী মারা যাওয়ার পরে 1 বছরের মধ্যে কেউ কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। মাগো তুমি কেন সুগন্ধি ব্যবহার করছো? এটা যেভাবে বুঝাইলে বউ বোঝে, সেইভাবে বোঝানোর জন্য তারা চেষ্টা করলেন। রাতের বেলা ডাক দিলেন, খবর নিয়ে নিলেন, নেওয়ার পরে মা আমিনার কাছে জিজ্ঞাসা করলেন, মাগো তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি রাগ হয়েও না, গোসা করো না, কষ্ট পেও না, বলো তুমি কেন সুগন্ধি দিয়া বের হও? মানুষেরা আমাদের কাছে বলা বলি করে, এটা তো তোমাকে জিজ্ঞাসা করার আমাদের দায়িত্ব, কিন্তু কষ্ট তোমারও তো জীবনে একটা কষ্ট আছে, 1 বছর হয় না স্বামী মারা গিয়েছে, আমরা যে তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি কষ্ট পাইবা এই জন্য আমরা জিজ্ঞাসাও করি না। কিন্তু আজকে না জিজ্ঞাসা করে পারলাম না, বলো কেন তুমি এই কাজটা করো? মা আমেনা বললেন, বাবা ও আমার মা গো শোনেন, যেই দিন থেকে আপনার নাতি আপনার সন্তানের সন্তান যেই দিন আমার গর্ভের মধ্যে এসেছিল, ও বাবা সেই দিন থেকে আমি যদি থুতুও ফেলাই, ওই থুতুর মধ্যেও মেশকো আম্বরের গ্রানের চাইতে বেশি গ্রান বের হইতো। আমি থুতু ফেলাইলেও ঘেরান আসে, আমি যেই দিক দিয়ে হেঁটে যাই, আমি জীবনেও কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই বাবা। মানুষ আমাকে হয়তো মিথ্যা অজুহাত দিচ্ছে আমাকে, কিন্তু আমি সুগন্ধি ব্যবহার করি না। কিন্তু আপনার নাতি আমার গর্ভে যেই দিন আসছে, সেই দিন থেকে আমি থুতু ফেলাইলেও আমার ওই থুতুর মধ্যে ঘেরান আসতো। এবার আল্লাহ নবীজির দাদি তার আব্দুল মুত্তালিব স্বামীকে বলল, স্বামী গো শোনো, এই জন্য তো দেখি আমার বউ আব্দুল্লাহর স্ত্রী যদি গোসলখানায় গোসল করতে যাইতো, আমি যদি তার গোসলের পরে ওই গোসলখানায় যাইতাম, যায়া দেখতাম এইরকম ঘেরানো আমি মাঝে মাঝে দেখতে পাইতাম, শুনতে পাইতাম, নাকি নিতে পারতাম। আশ্চর্য, আসলে সুগন্ধি তিনি ব্যবহার করেন না, কিন্তু কার বরকতে? প্রিয় নবীজির বরকতে। প্রিয় নবীজির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার থুতুর মধ্যেও কি করেছেন? সুঘ্রাণ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির শরীরের ঘামগুলো আরবের মানুষেরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতো নিয়া। আল্লাহ নবীজির শরীরে ঘাম দিলে এইগুলেন কাঁচা নিয়ে তারা বোতল ভরে রাখতো, তারা ওই থুতু ওই ঘামগুলো তারা শরীরে মাখতো, সুঘ্রাণ আসতো। আতরের চাইতো বেশি ঘ্রাণ আমার নবীজির
ঘামের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেই দিন আসবেন ওই দিন সুবহ সাদিকের আগ মুহূর্তে মা আমিনার মধ্যে একটা ভয় কাজ করতেছিল, না জানি সন্তান দুনিয়াতে প্রসব করার সময় আমার মৃত্যু হয়ে যায়, দুনিয়াতে সন্তান দেওয়া আনার সময় না জানি আমার মৃত্যু হয়ে যায়, যদি আমি মৃত্যুবরণ করি কে আমার সন্তানটাকে দেখবে, কে লালন পালন করবে, কে আমার সন্তান এতিম সন্তানটাকে খোঁজ খবর নিবে, কারণ আমার স্বামী আগেই মারা গিয়েছে। আমার সন্তানের আমার গর্ভে যখন সন্তানের বয়স 6 মাস তখনই আমার স্বামী মারা গিয়েছে, এখন আমার সন্তান আসার সময় হয়েছে, কে দেখবে আমার সন্তানটাকে? তিনি একটু চিন্তিত। আব্দুল মুত্তালিব তিনিও চিন্তিত। তারা উভয় চিন্তিত ছিলেন কিভাবে সন্তানটা দুনিয়া আসবে, আবার তারা কিভাবে লালন পালন করবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের আগ মুহূর্তে, সুবহ সাদিকের সময় যখন দুনিয়ার জমিনে আসলেন, আগমন করলেন, আব্দুল মুত্তালিব সুন্দর একটা তোয়ালিয়া হাতে নিয়ে আমিনার ঘরের দরজায় একবার যায়, আবার তার ঘরের দরজায় একবার যায়, এইভাবে তিনি আপ ডাউন করতেছিলেন। যখন কানের মধ্যে দাসী সংবাদ দিলেন, আব্দুল মুত্তালিব আপনার আব্দুল্লাহর ঘরে একটা শিশু ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, এত সুন্দর এত সুদর্শন ছেলে আমার জীবনে আমি কোনোদিনও দেখি নাই। আল্লাহ নবীজির দাদা বললেন, আমার কাছে একটু দাও আমিনা গো, আমার নাতিরে আমার কোলের মধ্যে দাও। আল্লাহ নবীজির দাদার হাতে তার নাতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দেওয়া হলো। তো আল্লাহর মধ্যে নিয়ে আল্লাহ নবীজির দাদা বের হয়ে গেলেন উঠানে, একবার নাতির চেহারার দিকে তাকান, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান, কারণ এখনো সুবহ সাদিক, এখনো চাঁদ ডুবে নাই। একবার আল্লাহ নবীজির চেহারার দিকে তাকান, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান। আব্দুল্লাহ হতভম্ব, আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? চাঁদকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, সেই চাঁদের চাইতেও আমার কোলের মধ্যে আরো বেশি সুন্দর একটা চাঁদ যেন দোল খাইতেছে। আল্লাহ নবীজির মা যখন এই গর্ভে অবস্থায়, আল্লাহ নবীজির গর্ভ অবস্থায় যখন কোনো দিকে হাঁটাচলা করতেন, রাতের বেলা অন্ধকারে চলাফেরা করতেন, পেটের মধ্য থেকে যেন একটা আলোর ঝলকানি বের হইতো। মাঝে মাঝে এই দৃশ্য তারা দেখতেন, মাঝে মাঝেই দেখতেন ঘরে অন্ধকার ছিল কিন্তু আলোকিত হয়ে যাইতো, মাঝে মাঝে ঘরটা আলোকিত হয়ে যাইতো, এরকম ছিল আল্লাহ নবীজি। আল্লাহ নবীজি দুনিয়া আসলেন, আব্দুল মুত্তালিব নাতিকে লইয়া এক দৌড়ে মক্কার দরজায় চলে গেলেন, কাবা ঘরের দরজার সামনে চলে গেলেন, যায়া কাবা ঘরের দরজার সামনে নামাইয়া দিয়া বললেন, ও আল্লাহ, তুমি আমার এতিম আমার সন্তান আব্দুল্লাহর ঘরে একটা সন্তান দিয়েছো গো আল্লাহ, এই সন্তান এত সুন্দর তুমি দিয়েছো ও আল্লাহ, এর দায়িত্ব আল্লাহ তুমি আমি তোমার হাতে দিলাম, তুমি এই নিয়ে নাও। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন, নিয়ে আসলেন। আল্লাহ নবীজির আরবের সিস্টেম ছিল, আরবের সন্তান জন্মগ্রহণ করলে তারা দুধ পান আগে করাইতো না, দুধ পান করাইতো দুধ মাতা দেয়া। আল্লাহ নবীজি দুধ মাতা নেওয়ার জন্য শুধু ইয়েমেন থেকে আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য নয়, আরবের সন্তান নেওয়ার জন্য একটা সিজন আছে, সিজনে মহিলারা আসতো। মা হালিমাতুস সাদিয়া গরিব মানুষ, একটা শুকনা জর্ণ শীর্ণ একটা গাধার পিঠে চড়ে স্বামী এবং স্ত্রী আসলেন, তাদের আসতে আসতে দেরি হয়ে গেছে। ওই মহিলারা আগেই যাদের সম্পদ ভালো ছিল, যাদের গাধা ঘোড়াগুলো একটু শক্তিশালী ছিল, তারা আগেই চলে আসছে। বড় লোকদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য বিনিময়ে তারা নিয়ে গেলেন। কিন্তু তারা যখন সর্বশেষ আসলেন মক্কায়, আয়সা দেখলেন যে একটা সন্তান আছে, বাবা হারা সন্তান, এতিম সন্তান, পয়সা পাতি নাই, গরিব মানুষ, আর কোনো সন্তানও মক্কার ভিতরে নাই। এখন স্বামী এবং স্ত্রী পরামর্শ করলেন, দেখো আমাদেরকে যা তারা দেয় দিব, কিন্তু সন্তানটা দেখতে এত সুন্দর, আমাদের যদি আমরা লালন পালন করে তাকে দিব, কিন্তু তারা আমাদের বিনিময়ে যদি কিছু দেয় দিব, না দিলে নাই, কিন্তু আমরা এই সন্তানটাকে রেখে যাব না। মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীজিকে কোলে নিলেন। মা হালিমাতুস সাদিয়া একদম শুকনা ছিলেন, খাবার দাবার ঠিক মতন খেতে পারতেন না, খুব গরিব ছিলেন,
মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তনে দুধ ছিল না, আমার সন্তান ছিল নাম ছিল আব্দুল্লাহ। সেই সন্তান খাদ্য দুধ পাইতো না, শুধু কান্নাকাটি করত। মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে দেখলাম আমার স্তনের মধ্যে মুহাম্মাদের বরকতে আমার আল্লাহ দুধকে পরিপূর্ণ করে দিয়েছে। আমরা যখন তাকে নিয়ে রওনা করলাম, যেই গাদার পিঠে উঠে আমরা আসতে পারি নাই, যেই গাদা আমাদেরকে বহন করতে সক্ষম হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সাথে সাথে আমাদের সেই মরাসরা গাদাটা, শুকনা গাদাটা দেখলাম এত তরুতাজা এবং এত শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর বরকতে গাদাকে আল্লাহ তাআলা পুরা সুস্থ সবল বানায় দিয়েছেন। যেই মানুষেরা আমাদেরকে 3 দিন আগে ফালাইয়া চলে যাচ্ছে বাড়িতে, আমাদের সেই মরা গাদাটা নিয়া, জীর্ণ শীর্ণ শুকনা গাদাটা নিয়া যখন মুহাম্মদকে কোলে নিয়ে যখন আমরা রওনা করলাম, আমাদের 3 দিন আগে মক্কা থেকে যারা বাড়িতে রওনা করেছেন তাদেরকে পিছনে ফালাইয়া আমাদের এই গাদাটা সর্বপ্রথম আমাদের এলাকার মধ্যে প্রিয় নবীকে নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। যেই কূপ থেকে আমরা পানি পান করতাম, যেই কুয়া থেকে পানি ছাগল গরুরে খাওয়াইতাম, গাদাকে খাওয়াইতাম, সেই কুয়ার একদম নিচে পানি ছিল, উঠাইতে আমাদের খুব কষ্ট হইতো। মুহাম্মদকে নিয়ে বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখলাম যে ওই কূপের পানিটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। যেই জায়গায় আমাদের গাদাটা ঘাস খাইতো, ওই জায়গায় যায়া দেখি ঘাস ছিল না, অনেক সময় বালু খাইতো, কাটাকুটা খাইতো, কিন্তু যায়া দেখি ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবুজ ঘাস দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। কার বরকতে? প্রিয় নবীজির বরকতের কারণে আল্লাহ তাআলা এইরকম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকত, আমার আপনার নবীর জীবনে বরকত আছে না নাই? আমার নবীজির সারাটা জীবনেই ছিল মুজিজার জীবন। জন্ম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা শুরু করে দিয়েছেন। আমার নবীজি যখন 6 বছর বয়স হয়ে গেল, মায়ের কাছে বললেন, মা গো, আমি আমার বাবার কাছে যাব। আমার বাবা কই? আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও। তার বাবার কাছে নিয়ে যাবে কোথার থেকে? সে তো মারা গেছে, অনেক আগেই মারা গিয়েছেন। এবার আল্লাহর নবীজি বললেন, আমি আমার বাবার কাছে যাব, আমাকে নিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দাদার কাছে গেলেন, বললেন, আব্বাজান, আপনার নাতি তো আপনার সন্তানকে দেখতে চায়, এখন আমি কি করব? এখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, একজন দাসীকে নিয়ে আমিনা যখন পথে রওনা করলেন, পথে যখন রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর কবরের পাশে নেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমিনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। দুনিয়ার থেকে তাকেও নিয়ে গেলেন ওয়াদি ফাতেমা নামক স্থানের মধ্যে। ওই জায়গায় তিনি মারা গেলেন, ওখানেই তার কবর হলো। আল্লাহ নবীজিকে নিয়ে দাসী চলে আসলেন বাড়িতে। আল্লাহ নবীজিকে আসার পরে তার দাদাকে বললেন, এই অবস্থা হয়েছে, আপনার পুত্রবধূ সেখানে মারা গেছে, অমুক জায়গায় তাকে দাফন করেছি। আল্লাহ নবীজি বারবার শুধু বাবার কথা বলতেন, মায়ের কথা বলতেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন, বললেন, সাহাবীরা চলো, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, আমার বাবাকে তো আমি দেখি নাই, চলো আমার মায়ের কবরটা একটু জিয়ারত করে আসি। আল্লাহ নবীজির সঙ্গে হযরত আবু বকর, ওমর, হযরত আলী, ওসমান, বড় বড় সাহাবায়ে কেরাম রওনা করলেন। আল্লাহ নবীজির মায়ের পাশ কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ নবীজি সাহাবীদেরকে পরামর্শ দিলেন। সাহাবীদেরকে তিনি বললেন, সাহাবীরা রে, আমার মায়ের আদরের কথা মনে পড়েছে, আমার মায়ের জন্য যদি আমার চোখ থেকে পানি বের হয়, তোমরা কিন্তু আমার মায়ের জন্য কাঁদবা না, আমার কান্না দেখে কিন্তু তোমরা কেঁদো না। আল্লাহ নবীজি যদি কান্দে সাহাবীরা বুঝি বসে থাকতে পারে? বলেন না। আল্লাহ নবীজির চোখের পানি দেখলে সাহাবীরা ধৈর্য ধরতে পারবে না? ধৈর্য ধারণ করার ক্ষমতা সাহাবীদের নাই। আল্লাহ নবীজি তার মায়ের জন্য দোয়া করলেন, হাত উঠাইয়া যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ নবীজির চোখ থেকে পানি বের হয়ে গেল, কাঁদতে লাগলেন। এবার আল্লাহ নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম তার চাইতো বেশি আওয়াজ দিয়ে তারা কান্না শুরু করলেন। মোনাজাত শেষ করার পরে আল্লাহ নবীজি বললেন, ও সাহাবীরা, আমি তো তোমাদেরকে বলেছিলাম, তোমার তো আর মা নয়,
আমার মায়ের জন্য আমি কাঁদবো, কিন্তু তোমরা কেঁদো না, কিন্তু তোমরা কেন কাঁদলাম? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমরা তো আপনাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনার কষ্ট দেখলে আমরা তো সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মায়ের জন্য কাঁদেন, এই দৃশ্য দেখে আমাদের কলিজায় মানায় নাই, এই জন্য আমরা কান্না থামায় রাখতে পারি নাই। এই জন্য আপনার দেখা দেখে আমরাও আপনার মায়ের জন্য কেঁদেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন। আল্লাহ নবীজি বড় হইতে লাগলেন, যুবক বয়স যখন হয়ে গেল, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন, যুবক হয়ে গেলেন। আল্লাহ নবীজির বয়স, বিয়ার বয়স যখন হয়ে গেল, তার আগেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের মধ্যে সবচাইতে ধনাঢ্য মহিলা, সবচাইতে ধনী মহিলা ছিলেন। তার আগেও তার বিবাহ হয়েছিল, আল্লাহ নবীজির সঙ্গে বিবাহের আগে তার বিবাহ হয়েছিল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসা বাণিজ্যের সকল দেখাশোনার দায়িত্বে ছিলেন আল্লাহ নবীজি। এই অবস্থায় আল্লাহ নবীজির বয়স যখন 24 বছর হয়ে গেল, 25 বছর যখন আমার নবীজির বয়স হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। এবার খাদিজাতুল কুবরা আল্লাহ নবীজিকে বললেন, বিবাহের প্রস্তাব দিলেন, বললেন যে আপনাকে আমার পছন্দ হয়, আমি আপনার কাছে বিবাহ বসতে চাই, আপনার মতামত দেন। মা খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য আল্লাহ নবীজি যেই দিন থেকে দেখা শুরু করেছেন, সেই দিন থেকে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বেশি ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিয়েছেন। আর এত স্বচ্ছ, এত সুন্দর, এত নিখুঁত আল্লাহ নবীজির ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব ছিল, যেটা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে গেছেন তার প্রতি। বললেন যে আমার পছন্দ হয়েছে আপনাকে বিবাহ করা, আপনি যদি বিবাহ করেন আমার সকল সহায় সম্পত্তিগুলো আপনাকে দিয়ে দেব। আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দেওয়া হলো, বলল, দাদা যান, যেই মহিলার কাজকর্ম আমি করি, ব্যবসা বাণিজ্য দেখি, তিনি আমাকে এই প্রস্তাব দিয়েছেন। আল্লাহর নবীজির দাদা চিন্তা করলেন, আমাদের তো পরিবারের অবস্থা বেশি একটা ভালো না, অর্থনৈতিক অবস্থা খারাপ, যদি মুহাম্মদ তুমি রাজি থাকো তাহলে বিবাহ করতে আমার কোনো মত নাই। আল্লাহ নবীজির দাদা রাজি হয়ে গেলেন, চিন্তা করলেন অনেক সহায় সম্পত্তির মালিক, অন্ততপক্ষে আমরা একটু সচ্ছলতার সঙ্গে আমরা জীবনযাপন করতে পারবো। আল্লাহ নবীজির সঙ্গে যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, 15টা বছর তাদের অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতের গুহায় নিয়ে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে দেন। আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্ত করে দেন। নবুয়ত দিয়া রাসূল হিসাবে, নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে স্বীকৃতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কোরআন নিয়ে যখন বাড়িতে আসলেন, আসার পরে মা খাদিজাকে বললেন, জাম্বিলুনি, ও খাদিজা, আমাকে কম্বল আবৃত করে দাও, আমাকে কম্বল পেঁচায় দাও, আমার ভয় হচ্ছে, আমার কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার মনে হয় কোনো অসুস্থতায় আমাকে পেয়েছে, অথবা কোনো জিন ভূত বুঝি আসর করছে কিনা। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখনো কোনো জিন ভূত আসর করতে পারে না, কারণ আপনি মানবতার কল্যাণে সারাটা জীবন অতিবাহিত করেছেন, মানবতার কল্যাণে আপনি সব সময় কাজ করেন, কোনো জিন ভূত বা কোনো কিছু আপনাকে আসর করতে পারে না। আল্লাহ নবীজিকে চাদর দিয়ে আবৃত করে দেওয়া হলো। এবার আল্লাহ নবীজি যখন একটু সুস্থতা বোধ করলেন, মা খাদিজাকে বললেন, খাদিজা গো, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আমার কাছে আসছেন, এসে আমাকে কোরআন দিয়া, আমাকে নবুয়ত দিয়ে, আমাকে নবী হিসাবে ঘোষণা করে গেছেন। তুমি কি আমার উপর ঈমান আনবা কিনা বলো, তুমি কি আমাকে নবী হিসাবে মানো কিনা? মা খাদিজা আর দ্বিধা করলেন না। 15 বছর তো তাদের স্বামী স্ত্রীর জীবন, তার আগে ব্যবসায়ী জীবন ছিল অনেক দিন। মা খাদিজা বললেন, আপনার এই দীর্ঘ জীবনের মধ্যে কোনোদিন আমি মিথ্যা শুনি নাই, কোনোদিন প্রতারণা দেখি নাই, কোনোদিন ধোঁকাবাজি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নির্দ্বিধায় আপনার উপর ঈমান এনে নিলাম, আর পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজাতুল কুবরা ঈমান আনলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আবু বকরের বাড়িতে। তার জীবনে তার প্রায় একই বয়সের, একই বছরে জন্মগ্রহণ করা মানুষ একই সাথে 40 বছর পর্যন্ত অতিবাহিত করেছেন। একসাথে পড়ালেখা, খেলাধুলা, খাওয়া দাওয়া, চলাফেরা সব সাথে ছিল, একসাথে বন্ধু হিসাবে। এবার আবু বকরের বাড়িতে যাইয়া আল্লাহ নবীজি বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছেন, আমাকে নবী বানাইছেন, আমাকে রাসূল হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। তুমি কি আমার নবুয়ত স্বীকার করো? তুমি কি আমাকে নবী হিসাবে মানো কিনা? এবার আবু বকর বললেন, ও দোস্ত, আপনার সঙ্গে দীর্ঘ জীবন, সেই ছোট্ট কাল থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি, কোনোদিন আপনার থেকে আমি প্রতারিত হই নাই, কোনোদিন আমি আপনার কাছে ধোঁকাবাজির শিকার হই নাই, কোনোদিন আপনার জবান থেকে মিথ্যা কথা শুনি নাই। আজও যে আপনি বলেছেন আপনি নবী, আল্লাহ যে আপনাকে কোরআন দিয়েছে আমি দেখি নাই, কিন্তু বিশ্বাস আমার 100 আপনার উপরে আছে, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকেও পড়া দেন ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি চলে গেলেন হযরত আলীর কাছে। তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, শিশু বালক। এখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় বললেন, আলী রে, এখনো নবুয়ত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এখনো তোমার কোনো জ্ঞান হয় নাই, কিন্তু আমি তোমার কাছে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। হেরা পর্বতের গুহায় নিয়ে আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন। আমি নবী হিসাবে নবুয়ত প্রাপ্ত হয়ে তোমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। ও আলী, তুমি কি আমার পরিমাণ আনবা কিনা? এবার ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট জীবনে আমি যতদিন আপনার সঙ্গে উঠা বসা চলাফেরা করেছি, কোনোদিন আপনার থেকে আমি প্রতারণা পাই নাই, কোনোদিন মিথ্যা পাই নাই। নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে পড়ায় দেন ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন শুরু হয়ে গেল।